মাত্র কয়েক সপ্তাহেই শেষ হতে পারে ইউক্রেন যুদ্ধ। শুধু যদি ইউক্রেন অর্থের পেছনে খরচ করতে না পারে আর পশ্চিমারা মুখ ফিরিয়ে নেয়, তবেই এই যুদ্ধ শেষ হতে পারে মাত্র 2 মাসে। কারণ কিয়েভকে ডলার, ক্ষেপণাস্ত্র, বোমা, আর্টিলারি, যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় সবকিছুর জন্য চেয়ে থাকতে হয় পশ্চিমাদের দিকে। তাদের কাছ থেকে সহায়তা আসা বন্ধ হলেই শেষ হয়ে যাবে এই যুদ্ধ। এমনটাই বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা হতে পারে, ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কোনো আলোচনা নয়। পুতিন আরও বলেন, পশ্চিমা মিত্ররা যদি ইউক্রেনকে সহায়তা না করে, ইউক্রেনের কোনো অস্তিত্ব থাকবে না। 1 মাসও ডলার আর সমরাস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে টিকতে পারবে না কিয়েভ। এই যুদ্ধ 1 কিংবা 2 মাসের মধ্যেই শেষ হয়ে যেতে পারে, কারণ বাস্তবে ইউক্রেনের কোনো সার্বভৌমত্ব নেই। পুতিন বলেন, জেলেনস্কির পশ্চিমা মিত্ররা যদি সত্যি শান্তি চায়, উপায় খুবই সহজ। কিয়েভ মস্কোর সঙ্গে আলোচনার বিধিনিষেধ তুলে দিয়ে আলোচনায় বসতে পারে, কিন্তু এই ধরনের পদক্ষেপ ছাড়া যে কোনো আলোচনা অনৈতিক। ঠিক যেভাবে অনৈতিকভাবে জেলেনস্কি ক্ষমতায় টিকে আছেন প্রেসিডেন্সিয়াল মেয়াদ শেষ হওয়ার পরও। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের মিত্র দেশগুলো ন্যাটোকে সুরক্ষা দেওয়ার নামে ইউক্রেনে এখন পর্যন্ত 20,000 কোটি ডলারের সহায়তা পাঠিয়েছে। এর মধ্যে কিয়েভ পরিশোধ করত সমরাস্ত্র ব্যয়, সরকারি কর্মকর্তা ও পেনশন প্রার্থীদের ভাতা। ক্রেমলিন বরাবরই অভিযোগ করে আসছে, ওয়াশিংটন আর ব্রাসেলস এই যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত। বরাবরই তা অস্বীকার করে আসছে পশ্চিমারা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া ইস্যুকে কেন্দ্র করে এই সেনা অভিযান শুরু করে রাশিয়া। সেই সময় থেকে এখন পর্যন্ত ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে সমরাস্ত্র সরবরাহ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো। যদিও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের বিদেশি সহায়তা স্থগিতের আদেশের পর নড়ে চড়ে বসেছে জেলেনস্কি প্রশাসন। ধারণা করা হচ্ছে, দেশের ঋণের বোঝা বাড়িয়ে ইউক্রেনকে আর সামরিক সহায়তা দেবে না নতুন মার্কিন প্রশাসন। 90 দিন এই স্থগিতাদেশ কার্যকর থাকলে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে কিভাবে টিকে থাকবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। যদিও ন্যাটোর অন্য সদস্য দেশগুলোর ইউক্রেন নিয়ে অবস্থান এখনো স্পষ্ট নয়।